গোলান মালভূমিকে সিরিয়া থেকে পৃথক করা অসামরিকৃত এলাকা থেকে সিরিয়ার 10 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে গোলান মালভূমি সংলগ্ন একটি বাফার জোন দখল করে নেয়ার পর রাতভর দেশটির সেনা ও বিমান ঘাঁটিগুলোতে বিমান হামলা চালায়। দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে পৃথক 3টি মামলা আদালতে বিচারাধীন। এসব মামলায় দোষী প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। গাজা জুড়ে সোমবার রাত এবং মঙ্গলবার ইসরায়েলের হামলায় কমপক্ষে 34 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মীরা। ইসরায়েল ট্যাঙ্ক নিয়ে গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় অংশগুলোতে প্রবেশ করেছে। বেইত হানুনে গত অক্টোবর থেকে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। উত্তর দারফুরের একটি শহরের বাজারে সুদানের সামরিক বিমান হামলায় 100 জনেরও বেশি লোক নিহত এবং শতাধিক আহত হয়েছে। গণতন্ত্রপন্থী আইনজীবীদের একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল সোমবার কাপকাবিয়া শহরে। সিরিয়ার চলমান সংঘাতের কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে দেশটির প্রায় 1.5 কোটি মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। বিদ্রোহীদের তড়িৎ গতির আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় সংকল্পের জন্য কৃতজ্ঞ। জেলেনস্কি এক্সে বলেন কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে একসঙ্গে কাজ করা। আরও একটি শহর দখল করে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত সবচেয়ে শক্তিশালী জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি কৌশলগত পশ্চিমাঞ্চলীয় শহর মংডুর শেষ সেনা ফাঁড়িটি দখল করার দাবি করেছে। অস্ট্রেলিয়া সম্প্রতি চালু করা হয়েছে নতুন কাজের ভিসা স্কিলস ইন ডিমান্ড। নতুন এই নিয়মের আওতায় পূর্ববর্তী টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বাতিল করা হয়েছে। নতুন ভিসায় মেয়াদ থাকা পর্যন্ত যতবার খুশি অস্ট্রেলিয়ায় যাতায়াত করা যাবে। ভারতের গোয়ার সমুদ্র সৈকতে রাশিয়ার এক নারীর স্নান বাথের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে যৌন হয়রানির মুখোমুখি হয়েছেন এক ব্লগার। এই ব্লগার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হলেও দেশটির গণমাধ্যম ওই তরুণকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে।